بيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا رسول الله محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে পড়েন আর দয়া করে যে কয়জন আছেন ওটা বসা করবেন না পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فقد قال رسول الله صلى الله عليه وسلم إنا سترون ربكم كما ترون هذا القمر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الذكر قرآن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أسمعنا فرستارا كتاركا تاركا رازر پوری أسمعنا فرستارا كتاركا تاركا নবীর দরুদ ফরশতারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بلغ العلا بكماله خشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সিরাতুন নবী সাল্লাল্লাহু
নিয়াত করছিলাম গরম ওয়াজ করাম, কিন্তু এর আগে যারা বক্তা ওয়াজ করছে সবাই খালি গরমই করছে, মানে আমি নিয়াত করছি ঠান্ডা আর গরমে মিলাই করা। কোনটা বলে তো না, খালি হুদা গরম করলে তো আমরা ডরাইবে। এই জন্য আজকে আর গরম হইতো না, ঠান্ডা ঠান্ডাই এলো। এখন যে আজকে আপনারা এই মাহফিল হওয়াতে যদি খুশি থাকেন, তা আবারও সমস্ত শক্তি একত্রিত করে একবার জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? এখন যদি আপনারা যদি কালকে সকালে বলেন এই যে উমর ফারুক জালালি আয় গেছে, খুব সুন্দর ওয়াজ করছে, লাভ হবো কার? লাভ হইব আমার, মানুষে হুজুর আরেকবার দাওয়াত দে। কিন্তু আল্লাহর প্রশংসা করলে লাভ হয় বান্দার। উল্টাটা, এই পৃথিবীতে এমপি থেকে শুরু করে মন্ত্রী, প্রেসিডেন্ট যাই বলেন, যার প্রশংসা করবেন তার মোজ বাড়বো, ফ্যাট বাড়বো, আর কিচ্ছু না। আর কেবলমাত্র আল্লাহর প্রশংসা করে নিজের বরত্ব বাড়বো, নিজের ইজ্জত বাড়বো। তাহলে আমরা কি নিজের ইজ্জত বাড়াতে চাই কি চাই না? তাহলে একবার আবার আওয়াজ করে পড়ছি লিল্লাহি তাকবীর। আবার হোক লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি আপনাদেরকে কেন এই কথা বলাইতেছি জানেন? কারণ আপনারা যে আসছেন, মানুষ যাতে না কয় যে হুজুর হুদাই মাইক পায় আল্লাহ আল্লাহ চিরাইতেছে। কারণ আচ্ছা বলেন, এই জবান দিছে কে? তখন এই জবান দিয়ে নাফাক লোকের প্রশংসা করার লাগে? আর এই নাফাক লোকের প্রশংসা করার লাগে যদি এই মুখ দিত, তাহলে এই মুখ ফ্যাটের ভিতরে নাফাক হইতো। কিন্তু ফ্যাটের ভিতরে কি নাফাক আল্লাহ বানাইছে? এই পেট থেকে, মায়ের পেট থেকে তোমার মুখটাকে পবিত্র রাখছে আল্লাহরে ডাকার জন্য। কারণ আল্লাহ পবিত্র, আর পবিত্র নামের জিকির যেন পবিত্র জবান দিয়ে করতে পারো, এই জন্যই জবান পবিত্র। এই পবিত্র জবান দিয়ে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, আগে বলছি ওয়াজ কিন্তু গরম হইব, ঠান্ডা মাথা বুঝাইতেছি। আরে হাদিসের মধ্যে আসছে, তিরমিজির হাদিস, 3-3 কত হয়েছে? একটা হিসাব কত হাজার হয়েছে বলেন? 3-3 কত হাজার হয়েছে? 3343। 3343 হাদিসের কিতাব হলো তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুদ দোয়া আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে সমস্ত দোয়ার চাইতে উত্তম দোয়া হলো আল্লাহর প্রশংসা করা। একটা হাদিস বললাম। আবার হাদিস কিতাবের মধ্যে 2 নম্বর কিতাব সহিহ মুসলিম, হাদিস নাম্বার 223, মানে 223 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে, কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী করবে। আর এই বিষয়ে তো আমরা ওয়াজ বহুত শুনছেন। মিজানের পাল্লা ভারী হওয়া মানে কি? জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খুলে দিব, আরামে গিয়ে শ্বশুর বাড়িতে থাকবেন, কোনো সমস্যা নেই। এই জন্য বলেন, প্রশংসা করলে লাভ না লুসকান? লাভ। শুধু তাই নয় বাইরে, প্রশংসা করলে আমি একটি ঘটনা আজকে আপনাদেরকে শুরুতেই শোনাবো। যে এই ঘটনাগুলাও মনে করেন নাই যে মাটির তলতে বেদ করে বেদ করছি, আকাশ থেকে পড়ছে, এটা ঘটনা না। সহি কোরআন এবং সহি রেফারেন্সে আলোচনা হবে। আপনারা পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতুল ইমরান, নাম কি? মারিয়াম আলাইহিস সালামের বাবা, ঈসা আলাইহিস সালামের নানা, নাম কি? নাম কি? ইমরান। নাম কি? ইমরান। মারিয়াম আলাইহিস সালামের বাবা, ঈসা আলাইহিস সালামের নানা, ইমরান। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরাতুল ইমরানের 49 নম্বর আয়াতের একবারের মাঝের অংশ থেকে একটা শব্দের ব্যাখ্যা আপনাদেরকে শোনাই, যে আসলে কাউকে যদি এই জবান দিয়ে ডাকলে কি খুশি হয়, মানুষ কত খুশি হয়। এই ঘটনাটা শুনে, ঘটনা কারণ আমি আপনাদেরকে আবারও শোনাইতে চাই, এই জবান দিয়েছেন কে? বিশ্বাস হয় কি হয় না? পবিত্র কোরআনুল কারীমে সূরাতুর রহমানে আল্লাহ তাআলা তিনি নিখুঁতভাবে তামাম পৃথিবীর মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ওপর জিব্রাইলের মাধ্যমে সূরাতুর রহমানে আল্লাহ শোনায় দেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তো রহমান, আমি তোমাদেরকে এই জবান নামক নিয়ামত তোমাদেরকে দিয়েছি, জিহ্বা টুট দিয়ে মনে করো তোমরা কথা বলো, এটা কিন্তু সত্য নয়। কারণ তাকায় দেখো, অনেকের জিহ্বা আছে, টুট আছে, দাঁত আছে, সব আছে, কিন্তু বলো কথা বলতে পারে না, জবান ব্লক করে রেখেছেন একজন। বুঝে থাকলে বলেন উনি কে? ওই আল্লাহ বলছেন যে জবান তো আমি তোমাদেরকে দিলাম, আর এই জবান দিয়ে তুমি তোমার রবকে যখন ডাক দাও তোমার রবও খুশি হয়, এই জবান দিয়ে তোমার মারে ডাকলে মাও খুশি হয়, এই জবান দিয়ে বাবারে ডাকলে বাবাও খুশি হয়। এই জবান দিয়ে যদি আপনারা বলি বাজান একটু দাঁড়ান, কি খুশি হইবেন যে হুজুরে আমার বাবাজান ডাকছে। আর এই জবান দিয়ে আপনারা গালি দিলে কইবেন এর মতো বেদ্যবে জগতে নেই। কিন্তু ব্যবহার কি এক জিনিসই চলছে। এই জন্য এই জবান নামক নিয়ামত যে আমরা পেয়েছি এতে খুশি না? কিভাবে মারে ডাক দিলে মা একবার এই জবান থেকে একটা মা ডাক শোনার জন্যে পাগল পারা অবস্থা কবরের মধ্যে নিজেকে বিলীন করে চিৎকার মেরে মেরে কাঁদছিলেন একটা মা। এই ঘটনাটাই এই সূরাতুল ইমরানের 49 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পূর্বের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মুজিজা সম্পর্কে সতর্ক করে নবীকে জানিয়ে দিলেন, নবী জানেন আমার আপনার পূর্বে এমন একজন নবী আমি আল্লাহ দুনিয়াতে দিলাম, যে নবীর বাবা ছিল না, শুধু মায়ের মাধ্যমে আমি দুনিয়ার মুখ দেখাইছি। শুধু তাই নয়, আমি তাকে দুলনা অবস্থা তার মুখ দিয়ে কথা বলে তার মার পবিত্রতার ঘোষণা দেওয়া হয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তারে 4টা মুজিজা স্পেশাল করে আমি আল্লাহ তারে এই জমিনের মধ্যে পাঠাইলাম। এর মধ্যে আমি আপনাদেরকে একটি ঘটনা মাত্র শোনাবো, যেটা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল ইমরানের 49 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউহিল মাউতা বিইذনিল্লাহ। আমি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে একটি মুজিজা দিলাম। ঈসা রুহুল্লাহ যদি কোনো কবরের পাশে দাঁড়ায়া, কোনো মৃত ব্যক্তির পাশে দাঁড়ায়া যদি বলতো কুম বিইذনিল্লাহ, যা আমি ঈসা আল্লাহর হুকুমে বলতেছি মৃত কে আছো তুমি জীবিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মৃতকে জীবিত করে ঈসার সামনে দাঁড় করায় দিতেন। এই মুজিজা আল্লাহ তাআলা তারে দিয়ে পাঠালেন। এই ঈসা আলাইহিস সালাম তার জামানা অনেক লম্বা ঘটনা, এই বেড়া ওয়াজ করলে না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের আমলায় একজন মহিলা ছিলেন, যেই মহিলার বাবা নাই, যেই মহিলার সন্তান নেই, যেই মহিলার স্বামী নাই, যেই মহিলার কোনো আত্মীয় স্বজন ছিল না, এমন একজন অসহায় মহিলার পেটের মধ্যে 6 মাসের গর্ভধারণ করার পর তার এই গর্ভের সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই মহিলাটা কি নিঃস্ব, একেবারে অসহায় ছিলেন। কিন্তু এই মহিলার গর্ভ থেকে একটা ছেলে সন্তান যখন পুটপুটে, যখন সময় হয়ে যায় পুটপুটে সন্তান দুনিয়ায় চলে আসে, ওই মা দুনিয়ার সব কষ্ট ভুলে গিয়া মার মন থেকে একটি কষ্ট দূর হয়ে গেলে, যা আমার পৃথিবীতে কেউ যদি নাও তাকে বলো আমার হৃদয় রিংরানু পেটে ধারণ করা কষ্ট করা সন্তান আমাকে আল্লাহ দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, জেনে নেন, জেনে নেন, একটি সন্তান যারা এখানে বাবা আছেন মা আছেন, একটা সন্তান যে কত বড় নিয়ামত দুনিয়ার বাবার জন্য মার জন্য যার নাই তার কাছে জিজ্ঞাসা করেন। আর যেই সন্তান ছোট্ট ছোট্ট আওয়াজে সন্তান যখন বাবারে বাবা বলে ডাক দেয়, মারে যখন মা কয়া ডাক দেয়, ওদের কাছে জিজ্ঞাসা করে দেখো একটা মা এবং সন্তানের মধ্যে কি আন্তরিকতা ভালোবাসা কথার মধ্যে দিয়েছে। এই মহিলা সন্তান যখন দুনিয়াতে আসলেন সব ভুলে গেলেন, সব কষ্ট ভুলে গেলেন,
আমার বাবা নাই, আমার সন্তানকে বাবা ডেকে মনের আবৃত্তি মিটায়া আমার সন্তানের দিকে তাকায়। আমার মা নাই, আবার সন্তানের দিকে তাকালে আমার মার কষ্ট পর্যন্ত ভুলে যাই। আমার কেউ নাই, সব ভুলে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন যেতে না যেতেই সন্তানের বয়স যখন উপনীত বয়সে হলেন, 6 থেকে 7 বছর বয়সে হলেন, মুফাসসির কেরাম বলেন সঙ্গে এই বয়সে উপনীত হওয়ার পর ওই মহিলার সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বলেন মহিলার কষ্টটা কি আর বাড়লো না কমলো? এমনি তার কেউ নাই, সন্তানটা দেখেই তার কলিজা ঠান্ডা হয়েছে। এই সন্তানটা আল্লাহ নিয়ে গেছে। এই ঘটনা যখন আসলেন, এটা আপনার তাফসিরে কাশফের মধ্যে পাবেন, তাফসিরে বাইজাবির মধ্যে পাবেন, এবং তাফসিরে ফাতহুল মাজিদে পাবেন, এবং তাফসিরে ফাতহুল ভারিতে পাবেন। ঘটনাটা এই আয়াতের ঘটনায় বর্ণনা করছেন। আল্লাহর নবীকে এই ঘটনা বর্ণনা করছেন আর জানায়া দিলেন ওই মার এই খলিজার হৃদয় রিংড়ানো সন্তানটাকে যখন কবরের মধ্যে যখন ফুতে ফেলা হয়, মা এই কবরের পাশে দাঁড়ায় মা পাগলিনীর মতো কান্দের বলে আমাকে একবার মা ডাক, কারণ আমি তোর মুখে মা ডাক শুনলে আমার কলিজা ঠান্ডা হয়। কারণ সন্তান রে আরেকবার আমাকে মা মা বলে ডাক দে, আমি দুঃখিনী মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই বলে চিৎকার মেরে মেরে কাঁদতেছেন। অসহায় মা কবরের পাশে দাঁড়ায় কাঁদে। এত হৃদয় রিংড়ানো মা দুঃখে দুঃখিত হয়ে ঝড় জরিত্র কণ্ঠে কবরের পাশে দাঁড়ায় পাগলের মতো মা কান্দার বলে, সন্তান রে আমার দুনিয়াতে আর কে আছে, আর কে আছে বলো? তুমি যে চলে গেলা আমাকে কে মা মা বলে ডাকবে? আমার কি মনে চাই না ওরে সন্তান তোর মুখ থেকে আমি মা ডাক শুনে আমার কি মনে চাই না? এই বলে যখন কবরের পাশে দাঁড়ায় মা কাঁদেন, এমন সময় ঈসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন। এই মায়ের করুণ কান্না এবং কাকুতি মিনতি দেখে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, রে মা কেন রে মা তুমি কান্দো, কেন কান্দো? মা ডাক দিয়ে বলেন, ওরে বাবা আমি তোমার চিনি না, বলো তোমার পরিচয় কি রে বাবা? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার পরিচয় তুলে ধরলেন। বললেন, রে মা কেন কান্দো? কবরের পাশে দাঁড়ায় কেন বিলাপ করে কান্দো? মা ডাক দিয়া বলে, বাবা আমার এই দুনিয়ার আর কেউ নাই। দেখেন নবী, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোনো ভাই নেই, এমনকি আমার স্বামীও নাই। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছিলেন, সন্তানটা আল্লাহ নিয়ে গেছে। আমার মা, আমি মা মানাইতে পারি না। আমার সন্তানের মুখে মা ডাক না শুনলে আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, রে মা আপনি কান্না থামান, আমি আপনার সন্তানকে আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত করব। জীবিত করার পর আপনাকে যদি মা মা বলে যদি ডাক দেয়, রে মা বলো তোমার কলিজা ঠান্ডা হবে কিনা? সঙ্গে সঙ্গে এই মহিলা ডাক দিয়ে বলেন, হুজুর আমার জীবনে যদি আবার সন্তান আরেকবার যদি আমারে মা মা বলে ডাক দেয়, আমি মায়ের কলিজা চিরদিনের জন্য ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সারহুল্লাহ কবরের পাশে দাঁড়ায় কুম্বি ইজনিল্লাহ বলে যখন কবরের ভিতরে তাকা লোকটাকে যখন আমন্ত্রণ করলেন, 3 বার যখন ডাক দিলেন, সঙ্গে সঙ্গে কবর থেকে বেদ করে সন্তান দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহকে সালাম দিলেন, তার মাকে সালাম দিলেন। ঈসা রুহুল্লাহ বলেন, তোমার মায়ের সঙ্গে কথা বলো। দুইজনের মধ্যে যখন কথোপকথন হয়ে যায়, সন্তান যখন মারে
যখন মা বলে ডাক দেয়, বলো মায়ের কলিজা ঠান্ডা হয়েছে কি হয় না? এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলেন শুনো শুনো, ওই মা মাত্র 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, 2 মাস দুধ খাওয়ানো, 2 বছর দুধ খাওয়ানোর কারণে তোমার ভিতরে এত মায়া হয়েছে। ও দুনিয়ার মানুষ জানা, আমি আল্লাহ তোমার জন্য সব বানাইছি, কিন্তু বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি আমার পছন্দ করিয়া। চিৎকার মেরে আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, মা যেমন সন্তানের মুখের ডাক শুনলে মায়ের কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহরে যখন আল্লাহ বলে যখন বান্দা তুই ডাক দেস, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। শুধু ঠান্ডাই হয় না, আমার আল্লাহ বলেন নবী জানায়া দেন, তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আমার বান্দা যখন আমার আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেয়, আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দারে 2টা পুরস্কারের জন্য ঘোষণা করে দেই। এই ঘোষণাটা পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের শেষে, একেবারে শেষ 35 নম্বর আয়াত, একবারে শেষ অংশে আল্লাহ তাআলা 2টা গুণের কথা বললেন। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবী জানিয়ে দেন, আ'আদাল্লাহু লাহুম, আমি আল্লাহ ওয়াদা করলাম। এবার আপনারা বলেন, আল্লাহর ওয়াদা কি দুনিয়ার এমপি মন্ত্রীর মতো নাকি? দুনিয়ার এমপি মন্ত্রীরা বলে, আমি যদি ফাঁস করতে পারি তোমাদেরকে খালি বাঁশ দেন, দেখি কয় না, সব বাঁশ খালি সব কিনে দিলেন, ফাঁকা ঘর ভাঙ্গে মাটির ঘর দেন। কিন্তু কয় তো উল্টাটা, কিন্তু করে কিন্তু মূলত এই দে, ফাঁকা ঘর ভাঙ্গে মাটির ঘর বানা। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 100% সত্য। মাইকের আওয়াজ কানে আসে না, যার কারণে কি আওয়াজ আলোচনা করতেছে আমি নিজেও জানি না। যাক, যাই হোক, আপনারা বুঝেন তো নাকি? আপনারা আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয় না তো? এই যখন আল্লাহ তাআলা বললেন 2টা পুরস্কার আমি ওয়াদা করলাম, আ'আদাল্লাহু লাহুম, আমি ওয়াদা দিলাম, নবী আপনাকে ওয়াদা দিলাম। 1 নাম্বার মাগফিরাতান, যে বান্দা আমারে আল্লাহ বলে স্বীকার করবে এবং তার উপরে ইস্তেকামত থাকবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার। শুধু কালিমা ফেই নয়, কোরআনুল কারীমে নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দা যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ যখন বান্দার প্রতি খুশি হয়ে যাই, আমি আল্লাহ শুধু বান্দারে মাফি করব না, বরং বান্দার জীবনের গুনাহ যখন আমি আল্লাহ মাফ করে দেব, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার জীবন